কার নাম নিয়েছে ও? কার নাম নিল? ফাইজাল শেখ। ইওর অনার, শুধু আমাদের পাঞ্জাবেই না, অল ওভার দ্য ওয়ার্ল্ড এই কথাটা আছে যে খুব বড় মিথ্যেবাদীও জীবনে একবার গ্যারান্টি দিয়ে সত্যি অবশ্যই বলবে। কখন? মরবার সময়। হ্যাঁ তো ইন্সপেক্টর কিষান দেব, হ্যাঁ হ্যাঁ, মরবার সময় ব্র্যান্ডো নারায়ণ আপনার কানে শেষ কোন সত্যিটা বলেছিল? আগে ও আমাকে বলেছিল যে চিরাগকে খুন ফাইজাল করেছিল। আমি না ঠিক শুনতে পাইনি, আপনি প্লিজ আরেকবার বলবেন? উকিল সাহেব, আমাকে ব্র্যান্ডো বলেছিল হ্যাঁ, যে চিরাগের খুন ফাইজাল করেছিল। একদম এই কথাটাই ছিল? একদম। অন্য কিচ্ছু নয়? মানে ধরুন এলোমেলো কোনো কথা ছিল না তো? আগে না, আগে না। ইওর অনার, শুনেছেন আপনি? চিরাগকে হত্যা ফয়সাল শেখই করেছে। ব্র্যান্ডো নারায়ণের শেষ কথা। এন্ড অফ দ্য ম্যাটার স্যার, কেস শেষ, ফিনিশড, সমাপ্ত, সম্পূর্ণ। ইওর অনার, এই কেস ফিনিশ, সমাপ্ত, সম্পন্ন হোক তার আগে আমি আপনাদের সবাইকে একটা পৌরাণিক কাহিনী শোনাতে চাইব। মহাভারতে যখন পাণ্ডব গুরু দ্রোণাচার্যকে নিজের বশে করতে চাইছিলেন, তখন সর্বপ্রথম উনি অশ্বত্থামা নামক এক হাতিকে বধ করলেন, আর এটা ঘোষণা করলেন যে অশ্বত্থামা মারা গিয়েছে। যখন গুরু দ্রোণাচার্য এই বিষয়টা জানতে পারলেন, তখন উনি এরকমটা মনে করলেন যে ওনার পুত্র অশ্বত্থামার মৃত্যু হয়েছে। উনি সত্যবাদী যুধিষ্ঠিরকে ওনার কাছে ডাকলেন আর জিজ্ঞেস করলেন। তো যুধিষ্ঠির শুধুমাত্র এইটা বললেন যে হ্যাঁ, অশ্বত্থামা মারা গিয়েছে। এটা শুনে গুরু দ্রোণাচার্য নিজের শক্তি আর মনোবল হারিয়ে ফেললেন। উনি অস্ত্র রেখে দিলেন, আর সুযোগ পেতেই ওনাকে বধ করা হলো ইওর অনার। আগে হ্যাঁ, বড়ই রোমাঞ্চকর টার্নিং পয়েন্ট মহাভারতের ইওর অনার। কিন্তু পাঠক সাহেব, এই প্রবাদের সঙ্গে আমাদের কেসের কি সম্পর্ক? ইওর অনার, হামেশাই সব সত্যিতে একটা মিথ্যে হয় আর সমস্ত মিথ্যাতে একটা সত্যি। যদি সত্যবাদী যুধিষ্ঠির আর গুরু দ্রোণাচার্য এই বিষয়টার শিকার হতে পারে, তাহলে আমরা সবাই কেন নয়? ইওর অনার, আমার পুরোপুরি সন্দেহ রয়েছে যে ব্র্যান্ডোর মৃত্যুর এই বয়ান সত্যির মোড়কে ঢাকা একটা খুব বড় মিথ্যে। আর আমার আশঙ্কা তখনই দূর হবে যখন আমরা ব্র্যান্ডোর হত্যাকারীকে এখানে এই আদালতে এনে এই কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। কে? ওই ট্রাক ড্রাইভার? ইওর অনার, আমি পাঠক সাহেবকে মনে করাতে চাই যে ব্র্যান্ডোর মৃত্যু একটা বেদনাদায়ক দুর্ঘটনা। ওনার বাইকের ব্রেকের কেবল ওয়্যার ছিঁড়ে গিয়েছিল, যার জন্য উনি... ইওর অনার, প্রসিকিউটর সাহেব যে বিষয়টাকে অপঘাত বলার চেষ্টা করছেন সেটা একটা ঘাত। ওর বাইকের কেবল ওয়্যারটা ভাঙা নয়, ভেঙে ফেলা হয়েছিল। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কেডি, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? ইওর অনার, পুলিশের যানবাহন বিভাগের পরীক্ষার রিপোর্ট আপনার টেবিলে রাখা আছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্র্যান্ডোর বাইকের ব্রেক ওয়্যার কোনো ভারী একটা বস্তু দিয়ে 75% কাটা হয়েছিল, আর বাকি 25% ব্রেক হঠাৎ করে টেপার ফলে ভেঙেছে। আমার পুরো বিশ্বাস রয়েছে যে তাকে হত্যা করা হয়েছে। আর যখন ফয়সাল পুলিশের হেফাজতে ছিল, তো সে কে হতে পারে যে ব্র্যান্ডোকে হত্যা করেছে? আই অবজেক্ট ইওর অনার। ব্র্যান্ডোর খুন আর চিরাগের খুন দুটো আলাদা আলাদা কেস। একই কেস ইওর অনার, এই কেসটাও এক এবং এর হত্যাকারীও এক, আর এই বিষয়টা আমি প্রমাণও করে দেব। সবার আগে আমি ব্র্যান্ডোর গার্লফ্রেন্ড
চঞ্চল শ্রীবাস্তবকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছে। আপনি আমাকে কেন এখানে ডেকেছেন? কেননা মিস চঞ্চল, মৃত্যুর আগে যেই অন্তিম ফোন কল নিজের সেলফোন থেকে ব্র্যান্ডো করেছিল সেটা আপনাকেই করেছিল। কেন করেছিল আপনাকে ফোন? কি কথাবার্তা হয়েছিল আপনাদের মধ্যে সেদিন? স্যার, ব্র্যান্ডো আমাকে ফোন করেছিল এটা বলার জন্য যে ও খান্ডালাতে ফয়জলকে খাদের ধারে তেল ঢালতে দেখেছিল। আই থিঙ্ক এই জন্যই মরার আগে ব্র্যান্ডো ফয়জলের নাম নিয়ে থাকবে। আর পুরো বিশ্বাসের সঙ্গে আপনি এই কথাটা বলছেন? হ্যাঁ। আমি আর চুপ করে থাকবো না। কথা যখন আমাকে নিয়ে হচ্ছে আমি তোমার মুখ খুলবই, বাট আমার ডিসিশন ফাইনাল। তো এটা বলুন মিস চঞ্চল, ওই শেষ ফোন কলটার আগে ব্র্যান্ডো আপনাকে একটা এসএমএসও পাঠিয়েছিল না? পাঠিয়েছিল কিনা? আর ওই এসএমএস এ লেখা ছিল যে আই ক্যানট প্রোটেক্ট ইউ এনিমোর। অর্থাৎ এরপর আমার পক্ষে আর তোমাকে বাঁচানো সম্ভব নয়। তো কি, কোন বিষয় থেকে ব্র্যান্ডো বাঁচাতে চাইছিল আপনাকে? কি বিষয় ছিল সেটা বলুন মিস চঞ্চল, যে কি এমন বিষয় ছিল যার থেকে ব্র্যান্ডো আপনাকে বাঁচাতে চাইছিল? আর হ্যাঁ, খন্ডালা মুম্বাই টোল নাকের ওই সূচনাতে ব্র্যান্ডোর মোটরবাইকের কথা তো লেখা ছিল, কিন্তু মোটরসাইকেলটা কে চালাচ্ছিল সেটার উল্লেখ ছিল না কোথাও। এমনটা নয় তো যে আপনি ব্র্যান্ডোর মোটরসাইকেলটা নিয়ে ফয়জলের পিছু নিতে নিতে খান্ডালা গিয়েছিলেন? না, এটা কি বলছেন আপনি? হোয়াট আর ইউ সেইং? দ্যাটস নট পসিবল বিকজ ওই দিন তো আমি আমার কাজিনের সঙ্গে ফিল্ম দেখতে গেছিলাম। কোথায়? খান্ডালায় চলছিল এই শোটা? হ্যাঁ, কেননা ওই রাস্তার আশেপাশে যে ফুড কোর্ট থাকে না, ওইখানে মিস্টার আর মিসেস ট্যান্ডন নিজেদেরই ছবি তোলাচ্ছিলেন। এই যে সেই ছবি যেখানে পেছনে দেখা যাচ্ছে যে দুজন বসে আছেন, চেনা জানা লাগছে। দেখুন তো আপনি চিনতে পারেন কিনা এদের দুজনকে? আপনি না? আপনিই তো। আর আপনার সাথে আপনার বন্ধু যোগেশ। চঞ্চল দেবী, একে বলা হয়ে থাকে ফটোগ্রাফিক এভিডেন্স, চিত্রের রূপে প্রমাণ। এবার লুকোনোর কোনো জায়গাই নেই। এবার বলে ফেলুন যে আপনি কি করছিলেন খান্ডালাতে। স্যার, ওই সন্ধে ব্র্যান্ডোর বাইক নিয়ে আমি খান্ডালায় গিয়েছিলাম এটা বলে যে আমি আন্টির সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু পরে যখন ব্র্যান্ডো জানতে পারে যে আমার আন্টি মুম্বাইতে থাকে, তো ওর আমার উপর সন্দেহ হয়। ওর মনে হয়েছিল যে আমি খান্ডালা চিরাগকে খুন করতে গেছিলাম। ওর তো পুরো বিশ্বাস ছিল ফয়জল চলে যাওয়ার পর ক্লিফে তেল আমিই ঢেলেছিলাম। স্যার, ব্র্যান্ডো ওয়াজ প্রিটি শিওর যে চিরাগকে খুন আমি করেছি, আর আমার জন্যই ও চুপ ছিল। চুপ ছিল কেননা ও আপনাকে বাঁচাতে চাইছিল। যদি এমনই হয় ইওর অনার, তাহলে ব্র্যান্ডো মারা যাবার সময় ফয়সালের নাম কেন নিলেন, চঞ্চলের নয় কেন? তার কারণ সরি সাহেব, মরার সময় ব্র্যান্ডো সেটাই করছিল, ইনাকে প্রোটেক্ট। খুবই দুঃখের বিষয় চঞ্চল দেবী, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্র্যান্ডো আপনার বন্ধু হয়ে আপনাকে বাঁচিয়ে আসলো, আর ওর চলে যাওয়ার পর আপনি এখনো সেই মিথ্যার পেছনে লুকিয়ে রয়েছেন। ডিসগ্রেসফুল। বলুন চঞ্চল দেবী, সত্যিটা ঠিক কি? বলুন চঞ্চল দেবী, আদালতের কাছে পুরো দিন নেই, বলুন সত্যিটা ঠিক কি? আমি বলছি ও কেন চুপ করে আছে? অর্ডার অর্ডার। আসলে চঞ্চল ছিল ব্র্যান্ডোর গার্লফ্রেন্ড, কিন্তু চঞ্চল আর আমার অ্যাফেয়ার চলছিল।
এর খবর ব্র্যান্ডো কি কেউই জানতো না। আর এটাই কারণ ছিল যে আপনারা দুজন এই ছবিতে উপস্থিত ছিলেন। আগে হ্যাঁ, কিন্তু চিরাগের মার্ডার প্ল্যানে আমাদের কোনো সম্পর্ক ছিল না। ইনফ্যাক্ট আমি তো নিজেই ফাইজালের প্ল্যানের আই উইটনেস। আই উইটনেস তার মানে হলো প্রত্যক্ষদর্শী সাক্ষ্য। আগে হ্যাঁ স্যার, যখন ওই দিন আমি আর চঞ্চল খন্ডালা ঘাটে পৌঁছলাম তখন আমরা ভাবলাম কালকের রেসের জায়গাটা একবার দেখে নিই। ওখানে পৌঁছে আমরা দেখলাম ওটা কে? ও মাই গড, ফয়সাল ও এখানে কি করছে? চলো চলে যাই, যদি ও আমাদের দেখে নেয় ব্র্যান্ডোকে না বলে দেয়। আমাদের অ্যাফেয়ারটাকে সিক্রেট থাকতে দাও। তার মানে তুমি আর চঞ্চল ফয়সালকে ওখানে তেল ঢালার সময় দেখেছিলে? আগে হ্যাঁ স্যার। ফয়সাল মিথ্যে বলছে, চিরাগের খুন এই করেছে। মিথ্যে আমি না, তোমরা বলছো। বন্ধু বলো আমাকে। আরে আমি কি ক্ষতি করেছি তোমাদের? কেন করছো আমার সাথে এরকম? বলো। ফয়সাল, কাম ডাউন। পাঠক সাহেব, এ তো কন্ট্রোলে চলে আসবে, রক্ত গরম বাচ্চা ছেলে, কিন্তু আপনার ডিফেন্স আমার কন্ট্রোলের বাইরে বলে মনে হচ্ছে, আউট অফ কন্ট্রোল। মনে আছে আপনি গত শুনানিতে আমাকে জিজ্ঞেস করেছিলেন কি ফয়সালকে শরফু তেল ভরতে দেখেছিল আর বাবলু ওকে তেল নিয়ে যেতে দেখেছিল, কিন্তু ওখানে ওই ঘটনাস্থলে ফয়সালকে তেল ঢালতে কে দেখেছিল? আজ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ইয়েস ইওর অনার, এই দুর্ঘটনার একজন নির্ভরযোগ্য সাক্ষী যোগেশ আর চঞ্চল। I am really sorry, কেডি সাহেব, আপনার মক্কেল হাতে নাতে ধরা পড়েছে। হি ইজ আ কিলার। যোগেশের মিথ্যা বয়ান চঞ্চলের কান্নার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছু তো একটা রয়েছে যেটা আমাদের থেকে লুকানো হচ্ছে। যোগেশ মিথ্যে কেন বলবে? নিজেকে বাঁচানোর জন্য নাকি চঞ্চলকে বাঁচানোর জন্য? ওরা দুজনে মিলে চিরাগকে মারার প্ল্যান করেনি তো? এই সময় যে কোনো কিছু বলা মুশকিল বরুণ, কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত, বেশ কয়েকজন ফয়সালের কাঁধকে ব্যবহার করে বন্দুক চালাচ্ছে, বিশেষ করে যোগেশ। বললে কি আমাদের সিচুয়েশনটা সহজ হয়ে যাবে? আমি তো বুঝতে পারছি না তুমি আদালতে কাঁদছিলে কেন। আমার তো ভয় লাগছে যদি তুমি সত্যি বলে দাও তো। আমি আর মিথ্যে কথা বলতে পারছি না যোগী। তোমার জন্য আমি ব্র্যান্ডোকে মিথ্যে কথা বলেছি। আমার তো নিজের উপরই লজ্জা হয়। তোমার সঙ্গে আমি ব্র্যান্ডোকে এত বড় ধোঁকা দিয়েছি, আমার জন্য ওর প্রাণটা চলে গেল। তাহলে কি করতে চাইছো? আমি আদালতে সব সত্যি সত্যি বলতে চাই। পাগল হয়ে গেলে নাকি? আমরা দুজনেই ফেসে যাব। না না চঞ্চল, তুমি সত্যি বলতে পারবে না। আরে আমরা ফেসে যাব ভাই। আমরা নই, তুমি ফেসে যাবে। কাকে কল করছো? ডিফেন্স লয়ার কেডি পাঠক। পাগল হয়ে গেলে নাকি? খবরদার যদি তুমি আদালতে সত্যি বলো। যখন ফয়সালের উপরে দোষটা পড়েছে থাকতে দাও, না হলে কি? না হলে তোমার এমন অবস্থা করব তুমি ছাড়ো তোমার পুরো পরিবার পস্তাবে। না, আমি ভয় দেখাচ্ছি না, সত্যি বলছি। যোগী, চঞ্চল, কি হচ্ছে? কিপ কোয়াইট। বোকা ছিলাম আমি, যে এই স্বার্থপরের জন্য ব্র্যান্ডোকে ধোকা দিয়েছি। কিন্তু আমি এখন সব ঠিক করে ছাড়ব, তাতে যাই হোক না কেন। হ্যালো, আমি চঞ্চল বলছি। হ্যাঁ চঞ্চল বলো। কেডি সাহেব আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনাকে খুব জরুরি কথা বলার আছে। আমি অফিসে আছি, চলে এসো। স্যার, আমি আপনার অফিসের ঠিকানা জানি না, আমার খুব ভয় করছে স্যার। চিন্তা করো না,
আমি বরুণকে পাঠাচ্ছি তোমাকে আনতে। হ্যালো, চঞ্চল, বরুণ বলছি। হ্যাঁ, তোমার বিল্ডিংয়ের সামনে আছি। গ্রেট, তাড়াতাড়ি এসো। চঞ্চল, আই এম সরি স্যার। এত তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেল, ওকে ধরাটা অসম্ভব ছিল। বাইকের নাম্বারটা লিখেছিস? নিয়েছি স্যার, MH033 J494। MH033 J494। স্যার, এটা তো আমার বাইকের নাম্বার। হ্যাঁ, সেই বাইকটাই, যেই বাইকটা চঞ্চলের প্রাণ নিয়েছে। সেই চঞ্চল যেই কেস সম্পর্কিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য আমাকে বলতে চাইছিল, আর যেই কারণে হতে পারে যে ফয়জলের ওপর আনা দোষারোপ রদ হয়ে যেতে পারত। কিন্তু কেন কেন করলে তুমি এরকম? কেন চঞ্চলকে মারলে তুমি? না না স্যার, আমি চঞ্চলকে মারিনি। আমি তো ওখানে ছিলামই না। ইনফ্যাক্ট আমার কাছে তো আমার বাইকই ছিল না। একদম তোমারই মতো বাইক, একই মডেল, একই রং, একই নাম্বার, আর তুমি। এবার এইটা বলো না সায়ন যে তুমি তোমার বাইকটা কাউকে ধার দিয়েছিলে। বড্ড লেম এক্সকিউজ। না না স্যার, আমার বাইক তো গ্যারেজে খারাপ হয়ে পড়ে আছে। গত 3 দিন ধরে তো ওটা গ্যারেজেই আছে। ওটা সাইলেন্সার খারাপ ছিল, বন্ধ হয়ে পড়ে আছে ওটা। মাস্ট বি জোকিং। নো নো স্যার, স্যার ওই অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমার বাইকটা সপ্তাহে 3 দিন তো বিগড়াবেই। আপনি ফয়জলকে জিজ্ঞেস করুন, ওই বেঁচেছিল আমাকে। না হয় আপনি গ্যারেজের লোকদের জিজ্ঞেস করুন, যেখানে এখনো বাইকটা আছে। স্যার, কেউ আমার মতো বাইক নিয়ে তার নাম্বার প্লেটটা কপি করে যাতে সন্দেহ আমার উপর হয়। রাইট। তো তোমার কথা অনুযায়ী এই ব্যক্তিটা কে হতে পারে? স্যার, আমার মনে হচ্ছে তো যোগী এটা করতে পারে। কেননা কি জানেন তো, আমাদের মধ্যে ঠিক জমতো না। হ্যাঁ, বুঝতে পারছি আমি কিছু কিছু। সেই যোগী যার এই সময় আদালতে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সে নেই এখানে। শ্যালা বলছিল যে যোগী আর চঞ্চলের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল, আর যোগী চঞ্চলকে হুমকিও দিয়েছিল। ইওর অনার, কিছুক্ষণ আগে আমাদের মোড়ল বিট ফাঁড়ি এই হেলমেটটা ঝোপের মধ্যে পায়। মরুলবীর চক তো সেই জায়গাটা যেখানে আমার সহায়ক বরুণ ওই বেনামি বাইক আরোহীকে পিছু নিয়েছিল এবং সে পড়েও গিয়েছিল। আগে হ্যাঁ, হয়তো ওখানে পড়ে যাওয়াতে এটা ওখানে রয়ে গেছে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। এই হেলমেটটাকে চেনেন আপনি সায়নবাবু? না না স্যার, এটা আমার নয়। একবার এই প্রশ্নটা আমি করব, এই হেলমেটটাকে চেনেন আপনি সায়নবাবু? কেননা এখানে দেখুন, একটা নাম লেখা আছে এখানে, সায়ন। এখন এইটা বলবেন না যে এটা অন্য কোনো সায়নের হেলমেট। তোমারই তো এটা? সরি স্যার, অ্যাকচুয়ালি এই হেলমেটটা আমারই। কিন্তু আমি জানি না ওটা ওখানে কি করে গেল। স্যার, এটা তো গত 3 দিন থেকে মিসিং ছিল। স্যার, কেউ আমাকে জেনে বুঝে ফাঁসানোর চেষ্টা করছে। প্রথমে আমার নাম্বার প্লেটটা কপি করে, আর এখন আমার হেলমেট চুরি করে। স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি।
ট্রাস্ট মি স্যার। আই ট্রাস্ট ইউ শায়ন। ইওর অনার, আই ট্রাস্ট হিম, কেননা এই হেলমেট থেকে পাওয়া এই চুলটা অবশ্যই ইনার হতে পারে না, কোনো মহিলার। এই হেলমেটের নিচে কে ছিল, ওই বাইকের ওপরে কে ছিল, এই হত্যাকারিনী কে, সে তো আমাদের ডিএনএ টেস্টই বলবে। সময় এসে গেছে ইওর অনার চুলচেরা বিশ্লেষণের। এই কেসের পরবর্তী মোড় চুলের ডিএনএ রিপোর্ট আসার উপর নির্ভর করছে। ডিএনএ রিপোর্ট আসা পর্যন্ত এই আদালত মুলতুবি রইল। পরবর্তী শুনানিতে মিস্টার যোগেশ দীক্ষিতের উপস্থিত থাকাটা অনিবার্য। ইন্সপেক্টর, প্লিজ সিট at his in the court. The court is adjourned. খুবই অদ্ভুত কেস স্যার। হেলমেট শায়নের, চুল কোনো মেয়ের, যোগী গায়েব। We'll get there. Don't worry. এটা ওরই ফোন। হ্যালো সিম্মি। Where are you here? তোমাকে আজ কোর্টের হিয়ারিং এ থাকা উচিত ছিল। আর জানো, জাজ তোমাকে খুঁজে বার করার অর্ডার দিয়েছে। কেন? ওই শ্যালা আমার ব্যাপারে কিছু বলেছে? শ্যালা না, শায়ন, যে তুমি চঞ্চলকে হুমকি দিয়েছিলে। এটারই ভয় পাচ্ছিলাম। এখন ওই হুমকিটার জন্য সবাই ভাববে কি আমি চঞ্চলকে মেরেছি। যোগী, তার মানে তুমি চঞ্চলকে মেরেছো? নো ড্যাম ইট, আমি ওকে মারিনি। যখন ওর মরার খবর পেলাম তখন আমার মনে হলো যে সবাই আমার উপরেই সন্দেহ করবে, তাই আমি লুকিয়ে পড়ি। সত্যিই ভয় পেয়েছিলাম সিমি, আমি খুব ভয়ে আছি। বাট where are you right now? কাউকে বলবে না কিন্তু। আমার ভাই রাহুলের পাম্বিল ফার্ম হাউসে। একটা কাজ করো, আমাকে তোমার অ্যাড্রেস দাও। লেখো। হ্যাঁ বলো। মেহতা ম্যানশন 34 নেক্সট টু প্রাইম মেডিকেল, গর্জিত রোড। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যায় তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ ঠিক আছে। কোথায় আছে? রাইট স্যার। যোগী, কেডি? মানে পুলিশও এখানে থাকবে? যোগী দাঁড়াও। আমি কিছু করিনি। আমাকে যেতে দাও। যোগী সাবধান, আগুন। Varun, wait! Varun, it's a trap! Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আদালতের কাজ শুরু করা যাক। মিস্টার পাঠক, ওই চুলের ডিএনএ রিপোর্ট এসেছে? ওকে, হ্যাঁ ইওর অনার। এই ডিএনএ রিপোর্ট অনুযায়ী এই চুল মিস শৈলা মালহোত্রার। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। শৈলা দেবী, আপনার চুল ওই হেলমেটে, তার মানে হলো যে... স্যার, স্যার আমি জানি না যে আমার চুল ওই হেলমেটে এলো কি করে। আমি তো আজ পর্যন্ত ওই হেলমেটটা পরিনি। স্যার, কেউ জেনে বুঝেই আমার চুল ওই হেলমেটে রেখে দিয়েছে। এই দুজনের মধ্যে কেউ একজন, সিমরান নয়তো সায়ন আর নয়তো যোগী। এই কথাটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? কারণ আমি বাইক চালাতে জানিই না। অর্ডার, অর্ডার। দেখুন দেখি, পাহাড় ভাঙা হলো আর ইঁদুরও পাওয়া গেল না। ইওর অনার, যখন এই মেয়েটি বাইক চালাতেই পারে না, তো এর খুনি হওয়া অসম্ভব। কিভাবে আমরা বিশ্বাস করে নেব যে আপনি বাইক চালাতে পারেন না? স্যার, আপনি যদি চান তো সিমরান বা শায়নের থেকে জানতে পারেন। আগে হ্যাঁ স্যার, শালা বাইক চালাতে পারে না। আপনি চালাতে পারেন? হ্যাঁ স্যার, কোনো রকমে চালাতে পারি মোটামুটি। ডোন্ট বি মডেস্ট সিমরান। কতটাই সহজে আপনি শ্রীনগর লাদাখ 2010-এর মোটরসাইকেল র্যালিতে 6ষ্ঠ স্থানে আসাকেও মোটামুটি চালানো বলে দিলেন। এটা সম্ভবত আপনার দলে আপনি সবথেকে উৎকৃষ্ট বাইকার, তাই না? হ্যাঁ স্যার, এটা সত্যি যে আমি একজন ভালো বাইকার, কিন্তু আমাদের গ্যাংয়ে আমার থেকেও ভালো বাইকার অন্য একজন আছে। ও সব সময় হেরে যেত কারণ ও অন্যদের মতন চিটিং করতো না। শায়ন। সিমরান তোমার প্রশংসায় যে সমস্ত শব্দ বলল, এটা যদি অন্য কোথাও হতো তাহলে গর্ব হতো তোমার, আমাদের সবারও তোমার উপর। কিন্তু এখানে আদালতে এই সমস্ত কথাগুলো বলে সিমরান তোমাকে বেশ খানিকটা জটিলতায় ফেলে দিল শায়ন। নো নো স্যার, নাথিং লাইক দ্যাট। আমি তো আপনাকে প্রথম থেকেই বলছি যে আমার বাইক গ্যারেজে ছিল। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ভুলে গিয়েছিলাম আমি। কি কি ওই কি সমস্যা বলছিলে তুমি তোমার বাইকের? স্যার, ওটার সাইলেন্সার খারাপ ছিল। রাইট 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 রাইট, সাইলেন্সারে তোমার জং পড়ে গিয়েছিল। আমি যখন তোমার ওই মেকানিক অ্যান্থনির সঙ্গে কথা বললাম, ও একই কথা বললো যে ওই সাইলেন্সার এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে না এবং সেই কারণেই তোমার বাইকটা এখনো ওই গ্যারেজেই রাখা রয়েছে। ওটাই তো আপনাকে বলছিলাম স্যার। হ্যাঁ, কিন্তু মিথ্যে কথাও তো তুমি বলতে পারো। আর তোমার কারিগর অ্যান্থনিও, এটাও তো হতে পারে যে তুমি অ্যান্টনিকে মিথ্যা কথা বলার জন্য টাকা দিয়েছো। অবজেকশন ইওর অনার, এটা একটা দোষারোপ যার কোনো ভিত্তি নেই। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে কেডি? দুর্ভাগ্যবশত ইওর অনার, এই সময়ে আমার এই কথাটার পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, কিন্তু যদি আমি একবার এর বাইকটা দেখে নিতাম তো বোধহয় কোনো সূত্র আমি পেয়ে যেতাম। দেখুন দেখি, তো এখন কি গোটা আদালতকে অ্যান্টনির গ্যারেজে ওই বাইকটা দেখাতে নিয়ে যাবেন কেডি সাহেব? আগে না ইওর অনার, আদালতকে আমি এই সমস্যায় ফেলবো না। কখনো কখনো ইওর অনার, মানুষ কুয়োর সামনে না যেতে পারলেও কুয়ো থেকে জল বার করে মানুষের সামনে নিয়ে আসা যেতে পারে। বরুণ, সরি সাহেব, বিঘ্ন ঘটার জন্য দুঃখিত, মাত্র 2 মিনিট। হ্যাঁ ঠিক, হ্যাঁ টেক ইউর টাইম।
এটা কি কেলি? তুমি আমার অনুমতি ছাড়াই মোটরসাইকেল এই আদালতে নিয়ে এলে? ক্ষমা চাইছি ইওর অনার, কিন্তু আমি এটা মনে করি যে এই বাইকটা আমাদের আসল হত্যাকারী পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনি যদি অনুমতি দেন তো এটাকে আমি সাক্ষী হিসেবে আদালতে পেশ করতে পারি। তুমি আমার অনুমতি ছাড়াই আদালত পর্যন্ত মোটরসাইকেল নিয়ে এসেছো, আর এখন আমার থেকে অনুমতি চাইছো। গো অ্যাহেড। ধন্যবাদ ইওর অনার। এখন শায়ন, আমি দেখতে পাচ্ছি যে তোমার এই বাইকের সাইলেন্সারে হ্যাঁ একটু মাটি লেগে আছে, কিন্তু জং তো কোথাও পড়ে নেই, একেবারেই উত্তম অবস্থায় রয়েছে। আর যদি এতদিন ধরে বাইক গ্যারেজে রাখা থাকে তাহলে সেটার স্টার্ট হওয়া উচিত নয়, তাই না? দেখি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। তোমার বাইকটাও একদমই ঠিক আছে। বলো শায়ন, যে তুমি আর তোমার কারিগর অ্যান্থনি মিথ্যা কথা কেন বললে? শায়ন, এখন সত্যিটাকে লুকিয়ে কোনো লাভ নেই, কারণ তোমার মিথ্যার সাক্ষী তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। দয়া করে বলুন আদালতকে যে মিথ্যা কথা কেন বলেছিলেন। স্যার, আমি আপনাকে মিথ্যে ভয় পেয়ে বলেছিলাম, যাতে আপনি এটা না ভাবেন যে ওই নকল বাইকটা আমারই। সিরিয়াসলি স্যার, আই এম রিয়েলি সরি যে আমি আপনাকে মিথ্যে বলেছি, বাট সত্যি এটাই যে আমার বাইকটা ঠিক ছিল আর আমার কাছেই ছিল। বাট স্যার, যে বাইকারের জন্য এতগুলো মৃত্যু হলো না, ওই বাইকার আমি নই, আর না ওর ওই বাইকটা আমার এই বাইক। চলো এই বিষয়টা এবার স্পষ্ট করে দিই। ইওর অনার, পনভেলে যেখানে আমার সহায়ক বরুণ আর ওই ঘাতক বাইকারের যে রেস শুরু হয়েছিল সেখানে লাল মাটি ছিল ইওর অনার। সেই লাল মাটি যেটা এখনো পর্যন্ত এই বাইকটার চাকায় লেগে রয়েছে ইওর অনার। স্যার, এরকম লাল মাটি তো মুম্বাই রাস্তায় প্রায় দেখা যায়। কারেক্ট, কারেক্ট বাবা। কেডি সাহেব, কোনো পোক্ত প্রমাণ দিন। ইয়েস, অফ কোর্স, পোক্ত প্রমাণ ইওর অনার। সেই সময় যখন আমার সহায়ক বরুণ ওই ঘাতক বাইকারের পিছু ধাওয়া নিয়েছিল, বরুণকে বাঁচাতে গিয়ে আমার মুখ থেকে চুইংগাম নিচে পড়ে গিয়েছিল ইওর অনার। ওই চুইংগাম এখনো ওই বাইকের চাকায় লেগে রয়েছে। আমার মুখ থেকে বেরিয়ে আসা এই চুইংগাম শায়নের মুখ থেকে বেরিয়ে আসা মিথ্যার প্রমাণ হয়ে গিয়েছে ইওর অনার। এই টায়ার, এই বাইক, যেটার ওপর হত্যাকারী বসে এই সমস্ত হত্যাগুলো করেছে, আর সে শায়ন ইওর অনার। কিন্তু আপনি এটা কি করে বলছেন যে এটা সেই চুইংগাম? হ্যাঁ, মুম্বাইয়ের হাজার লোক এরকম চুইংগাম খেয়ে ফেলে দেয়। এগেইন কারেক্ট বাবা। কেডি সাহেব, দুর্বল প্রমাণ। শ্রীমান, এই বিষয়টা খোলসা আমরা নয়, ফরেনসিক্স ডিপার্টমেন্ট করবে। এই চুইংগামটা আমরা পরীক্ষার জন্য পাঠাবো, আর ফরেনসিক্স ডিপার্টমেন্ট বলবেন আমি আপনার কাছে অনুমতি চাইছি ইওর অনার, এই চুইংগামটাকে ফরেনসিক্সে পাঠানোর জন্য, যাতে এটা প্রমাণ হয়ে যায় যে এর ওপর লেগে থাকা লালা আমারই, আর এই চুইংগাম আমারই মুখ থেকে বেরিয়েছে। ইন্সপেক্টর। হ্যাঁ, ইউ আর ফিনিশড মিস্টার শায়ন। এটাকে পরীক্ষার জন্য নিয়ে যাও, যাতে খুব শীঘ্রই শায়নের সত্যিটা সবার সামনে চলে আসে। দাঁড়ান।
পানভেলে যে বাইকার বরুণকে মারার চেষ্টা করেছিল আমি ছিলাম। অর্ডার অর্ডার। আমি যোগীকে মেরেছি, চঞ্চলকে, ব্র্যান্ডোকে আর চিরাগকেও। ইন্সপেক্টর সাহেব, ওই দিয়ে দিন আমায় এটাকে আর ডিএনএ টেস্টের জন্য পাঠানোর কোনো দরকারই নেই সায়ন, কেননা এক তো তুমি তোমার দোষ স্বীকার করে নিয়েছো, আর দ্বিতীয়ত হলো যে চুইনগামটা আমার নয়। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ফয়সাল যখন আমাকে নিজের তেল ঢালার আইডিয়ার ব্যাপারে বলে তখন ওকে আমি না বললেও কিন্তু মনে মনে আশা করেছিলাম যে ও চিরাগকে মেরে দেয় আর নিজেই ফেঁসে যায়। এই জন্য ওর পিছন পিছন লুকিয়ে খান্ডালা যাই। আর যখন আমি দেখলাম যে ও ওর প্ল্যানটা পাল্টে ফেলেছে তখন আমি ওর জারে ফুটো করে দিই। আর ও ওখান থেকে চলে যাওয়ার পর বাজার থেকে ওরকমই তেল নিয়ে এসে ওখানে ঢেলে দিই। কিন্তু ওখানে আমাকে তেল ঢালার সময় যোগী আর চঞ্চল আমাকে দেখে নেয়। তখন আমি ওদের ব্ল্যাকমেল করি যে যদি ওরা আমার এই কুকর্মের কথা যদি কাউকে বলে তাহলে আমি ব্র্যান্ডোকে ওদের অ্যাফেয়ার কথা বলে দেব। এই জন্যই আমার চাপে পড়েই যোগী কোর্টে ফয়সালের নাম নেয়। সায়ন, ব্র্যান্ডোকে তুমি কেন মারলে? কারণ আমি ভয় পেতাম যে ব্র্যান্ডো নিজে ফাঁসার কন্ডিশনে চঞ্চলের নাম নিয়ে নেবে, কিন্তু চঞ্চল যদি কাঠগড়া এসে পড়তো ভয় পেয়ে আমার নাম নিয়ে নিত। এর জন্য আমি ব্র্যান্ডোকে মেরে দিলাম। আর যেহেতু চঞ্চল আমাকে তোমার নামটা বলে দিতে যাচ্ছিল সে কারণে তুমি ওকেও মেরে ফেললে। আর তারপরে যোগীকে, কারণ ওই বাকি ছিল যে আমার এই সত্যি ব্যাপারটা জানতো। একটা কথা বলো সায়ন, ফয়সাল তো তোমার বন্ধু ছিল, নিজের বন্ধুকে এইভাবে ফাঁসালে কেন তুমি? এই ব্যাপারে আমি আপনাকে এই আদালতে আগেই বলেছিলাম। আমার এই বাইক যেটা আমি ফয়সালের থেকে আমার জমানো টাকা থেকে কিনেছিলাম, যবে থেকে আমি এই বাইকটা কিনেছি তবে থেকে এই বাইকটা আমাকে প্রবলেম দিচ্ছিল। এই বাইকটা বিক্রি করে ফয়সাল আমাকে ঠকিয়েছিল। যখনই এই বাইকটা খারাপ হতো তখন আমার মাথা খারাপ হয়ে যেত আর আমি তখন ফয়সালকে দোষ দিতাম। এর জন্য আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য ওর প্ল্যান ওর দিকেই ঘুরিয়ে দিই। সাইলেন্স প্লিজ। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের জন্য, একটা খারাপ হয়ে যাওয়া মেশিনের জন্য তুমি এক বন্ধুর প্রাণ নিয়ে নিলে, আর এক বন্ধুকে ভাসিয়ে দিলে, আর এই কারণে বাকি 3 বন্ধুকেও মেরে ফেললে। এটা কি ধরনের রাগ তোমার বাবা সায়ন, যেখানে কেবলমাত্র মানুষ নয় তার মনুষ্যত্ব সংকটে? কতদিন লড়াই ঝগড়ার এই খেলায় মানুষের জীবন নিয়ে খেলা করে যাবে তুমি বলো? কতদিন? কবে বুঝতে পারবে তোমরা জীবনের মূল্য? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ লাইফ, of your own life, of others' lives? শায়ন, এই ঘটনাটা তোমাদের এই গতিশীল প্রজন্মের কাছে একটা শিক্ষা হওয়া উচিত। এই খেলায় হাজারো বার তুমি মৃত্যুকে হারিয়েছ,
কিন্তু মৃত্যুর এই আবশ্যকতা নেই যে তোমাকে 1000 বার হারাবে, বাস একই বার, ওয়ান্স অনলি। আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যে কখন আমার এই রাগ অন্যদের জীবন শেষ করে দিল। স্যার আমাকে মাফ করে দিন ক্যানি স্যার, আমাকে মাফ করে দিন। এই আদালত ফয়জল শেখকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর শান কোঠারিকে, চিরাগ দেবেচা, বীরেন নারঙ্গ, চঞ্চল শ্রীবাস্তব আর যোগেশ দীক্ষিতের খুনের অপরাধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসির সাজা শোনাচ্ছে। হি শুড বি হ্যাংড টিল ডেথ। The case is closed. আপনার উপদেশ আমার চোখ খুলে দিয়েছে কেডি স্যার। কথা দিচ্ছি আজকের পরে আর কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ করব না। আই এম হ্যাপি। নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, মনে রেখো, যতটা শক্তি ততটা মস্তি। আর আপনারাও টেক কেয়ার অফ yourselves and please don't drink and drive.